জানে করো না ওগু বাঙ্গিবার তুমি কিলা দোয়া করলাই ও রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা পৃথিবীর জমিন একজন তুমি রাখিও না শেষ করিলাও ইকান কিলা দোয়া করলাই তুমি তোমার লগে অত মায়া আমার জিনিস দিয়া বানাইলে আমার অর্ডার মানলাই আর আমার জিনিস দি বানাইলাই ওগুর লগে ওলা মায়া হইল আমি মানুষরে বানাইছি আমি আমার বন্ধকল বানাইছি এটা বন্ধকলর লগে আমি আল্লাহর মায়া আছে যার কারণে আমি আল্লাহর অত মায়ার বন্ধকলরে মারবার কথা দোয়া করলাই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ টেম্পারটা অটোমেটিকলি বেশি মাইর খাইলেও টেম্পার আরো বাড়ে মুসলমানে মাইর খাইলে টেম্পার আরো বাড়ে বলে মাইর খাইলে আরো কিলা টেম্পার বাড়ে ইসরায়েল গাজাত মাইর খাইতে না রানি টেম্পার আরো বাড়তে আছে আপনার মাইর খাইতে 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 মুসলমানে মাইর খাইতে খাইতে আমরার মরাটা হইল তো আপনার গাড়ি মুসলমান মরি যাওয়া এটা হইল হেলিকপ্টার ওই হেলিকপ্টারও আমরা উঠমু এর বাদে হাউজে কৌশরও গিয়া পৌঁছিমু খানো দুনিয়ার মানুষ হেলিকপ্টারও উঠে পার্লামেন্টও যায় দুনিয়ার মানুষ আপনার এয়ারপোর্ট হেলিকপ্টারও উঠে হে যায় কোন জায়গাত গৌহাটি রাজধানীত যায় রাজধানীত গিয়া আপনার খারে কিতা করতাম না করতাম কত বাজেট বুজেট ইত্যাদি বা নাই আমরার মুসলমান মরার মাধ্যমে আমরা মরা হেলিকপ্টারও উঠি মৌত হেলিকপ্টারও উঠিমু আর সেকেন্ডর লগে গিয়া বসমু খানো হাউজে কৌসর নবীজির সাথে পানি পান করে সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে Allah la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah la মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ আল্লাহ দিছেন কোন জমিনও ভারতের জমিনও হিন্দুস্তানের জমিনও এই হিন্দুস্তানের জমিনও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সংবাদ দিছেন আমরার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিলা সংবাদ দিলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিবরিল দে পাঠাইলা কারণ মায়া থেকে মাত্রা আইছে নূহ আলাইহিস সালামের মায়া দেখাইলাম বন্দার লগে কতখান মায়া আমি ফাটাইছি বা আদম দুনিয়ার জমিনও হযরতে আদম ফাটাইলাম খরে হইয়া হযরতে জিবরিল দে পাঠাইলা আমরা মানুষ যদি বাইরা থাকে ছেলে বাইরা থাকে ফোন করেন ইগুর ফোনও ধরে না আরেকুর ফোন করে কুয়াকে গীতা করেন অমুকে গীতা করেন আল্লাহর মায়া তান বন্দার লগে অত খান হযরতে আদম রে আল্লাহ প্রেরণ করলা ভারতবর্ষের জমিনের মাঝে হিন্দুস্তানের জমিন যখন প্রেরণ করেন করে হইয়া হযরতে জিবরিল দে পাঠাইল জিবরিল তুমি যাও আমার আদমে গীতা কতরা তুমি দেখিয়া আও লড়ালড়ি করবা না জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা আগে দিয়ে অফিসের মানুষ হইয়া আপনার আগে আইতে লাগে যার কারণে ফাঁক জায়গা মারি দেখবা জিকির করে করে আগে কোয়া লা ইলাহা ফিসনেরা আপনারা সামনে আইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আইলা আয়ার এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আজকে আজান দিয়ার এই আজানটা সর্বপ্রথম পৃথিবীর জমিনও হযরতে জিবরিল দিছেন মক্কার জমিনও নাই মদিনার জমিনও নাই আরবের জমিনও নাই ইরানের জমিনও নাই ইরাকের জমিনও নাই ভারতবর্ষের জমিনও হযরতে ইব্রাহিমর হযরতে আদম আলাইহিস সালামের খানো আওয়াজ দিছেন আইয়া কিতা আওয়াজ দিছেন আমরা যেলা আজান দেই ওলা আল্লাহু আকবার কয়বার দুইবার কইছেন আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতখান কইছেন। হযরতে আদমে কইলা, ও জিবরিল দাঁড়াও, আপনি যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা, এর অর্থ কিটা? ইগু অর্থ জিগাইছেন না, আমি আপনারা কইয়ার। এর অর্থ হইল আমি সাক্ষ্য দিয়ার, আমি সাক্ষী দিয়ার আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইগুর অর্থ হইল ওটা। হযরতে আদমে তো এখানে বুঝি নিয়েছেন ইগুর অর্থ ওটা। ইনো হযরত মুহাম্মদর নাম আইছে। ও জিজ্ঞাসা করলা হযরতে আদম রে, হযরতে জিবরাইল রে, ও জিবরিল আমারে খোয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ যে নাম কইলাই এইন খরগু। ও সময় হযরতে জিবরাইলে ফরমাইন, ও আদম, আপনি আপনার আওলাদ অগলার মধ্যে, আপনার নসলের মধ্যে একজন নবী হইবা। এই নবী শেষ নবী হইবা, শ্রেষ্ঠ নবী হইবা। এই নবীর পরে আর কোনো নবী আইতা না। যত নবী অকল গেছেন সব নবী অকলে, সব নবী অকলর ইমাম বনিবা, ইমাম হইবা, ইমামুল মুরসালিন। এবং ওই নবী তোমার আওলাদ তাকি হইবা, তার নাম হইব মুহাম্মদ। এতে বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার নবীজির নবুয়তির এলান, নবুয়তির ঘোষণা হিন্দুস্তানের জমিনের মধ্যে দিছেন। নবুয়তির ঘোষণার জন্য যে পৃথিবীর জমিনের মধ্যে যে জমিন নির্বাচিত করছেন সেই জমিন হইল হিন্দুস্তান। সুবহানাল্লাহ। এর লাগি আমরা দেশ হিসাবেও প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। কারণ এই দেশও আমরা হযরতে আদম আলাইহিস সালাম এই দেশের বাসিন্দা, যার কারণে হুতান বাসিন্দা হিসাবেও দেশ সূত্রেও আমরা হইলাম মুসলমান। কারণ আদম আলাইহিস সালাম আমরার বাবা এই দেশে আইছেন। এর কারণে এই দেশের মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, ওই মাটি দিয়া তোমরারে আমি বানাইলাম। আল্লাহ কইতরা আমি তোমরারে এই মাটি দিয়া বানাইলাম। ও ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে তোমারে আমি আবার লইয়া যাইমু। মরিয়াইলে মানুষের খানো তৈন, আসমানও তৈন না, মাটির তৈন, আবার যাইমু মাটির মাঝে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে তোমারে আমি আবার উঠাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে উঠাইমু তারাতান উখরা, আবার আবার উঠাইমু আমি তোমারে ওই মাটি থেকে। যার কারণে হিন্দুস্তানের জমিনের লগে এত মায়া আল্লাহর, এত মায়া আল্লাহর। এই জমিন থেকে যখন মাদ্রাসা লইয়া যায় গিয়া, এই মাদ্রাসা এই জমিন থেকে যখন আপনার মসজিদ হল বিরান করিলাই, এই জমিন থেকে যখন মুসলমানের গড় থেকে কোরআন শরীফ নিয়া জ্বালাইলাই, সে ইংরেজি ওলামায়া আল্লাহর এই জমিনের লগে মসজিদ থেকে যখন ইসলামের শত্রু, দিনের শত্রু, হিন্দুস্তানের শত্রু, এই শত্রু যখন এই দেশ গিয়া কোরআন শরীফ জ্বালানির লাগি লইয়া যায় গিয়া, এই দেশের মসজিদ ওগুলোরে বিরান করা আরম্ভ করে, এই দেশের মাদ্রাসা একটা একটা করিয়া আপনার বন্ধু করা আরম্ভ করে। এই মাদ্রাসা পরিচালিত হয়, এই মাদ্রাসা চলে যে ফান্ড দ্বারা, এই ফান্ডের নাম আসলো অসম্পত্তি। এখন যেটা লইয়া আপনার পার্লামেন্টও মাঝখানে ভোট হয়েছে, কমিটিও তশকিল হয়েছে, এর বাদে ফয়সলা হয়ে গেছে। তো যাই হোক, ওই যে অসম্পত্তি যেটা, ওই অসম্পত্তি দ্বারা এই জমি এই দেশের মাদ্রাসা চলত। ইংরেজে পলিসি লাগাইল মাদ্রাসা বন্ধ করতে হইলে অসম্পত্তি গুণ নিজের আওতার মধ্যে আন। অসম্পত্তি আপনার ব্যান্ড করি লইল, করিয়া আপনার হেনিল গিয়া, এরপরে আপনার মাদ্রাসা বন্ধ হইল। খাইবার নাই, কিতা খাইয়া পড়াইতা, কিতা খাইয়া পড়িতা, কিতা খাইয়া মাদ্রাসা চালাইতা। 4000 মাদ্রাসা হিন্দুস্তানের জমিনের বন্ধ হইল, লখনৌর বড় মাদ্রাসা বন্ধ হইল, এইভাবে আপনার দিল্লির মাদ্রাসা বন্ধ হইল। ওটা মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, এরপরে আল্লাহর এত মায়া এই জমিনের, বড় বড় কামানওয়ালা, বন্দুকওয়ালা, ও তার বিপক্ষে আপনার দারুল উলুম দেওবন্দ থেকে আপনার বাহির হইলা। এটা শত্রু হকলর, এই হিন্দুস্তানের শত্রু হকলর বিপক্ষে আপনার সৈনিক তৈয়ার হইলা। দারুল উলুম দেওবন্দর
মাদ্রাসার থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হাতের মধ্যে কোরআন, মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আওয়াজ দিয়ে আপনার শুরু করলা সংগ্রাম, শুরু করলা আপনার যুদ্ধ। যুদ্ধ করতে 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 1857 ইংরেজিত সবে মিলিয়া যুদ্ধ হইল। 29,000 এই দেশের নাগরিক শহীদ হইলা। এর মধ্যে আপনার 24,000 মুসলমান, 5,000 নন মুসলিম। হুকু সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ হল, এর বাদে এই দেশ স্বাধীন হইল বারখলির দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহর জুড়ে আল্লাহর এত মায়া ইকানোর লগে ই দোষর লগে 313 জন সাহাবায়ে কেরাম হলে বিজয় লাভ করছেন। পবিত্র মদিনার মধ্যে বদরের যুদ্ধত কামিয়াব হইছেন। আল্লাহ এই জমিনের মধ্যে কামিয়াবি দেখাই দিয়েছেন। খেনে হযরতে আদম আলাইহিস সালামের আপনার এই দেশ হযরতে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়তির সংবাদ দেওয়ার এই দেশ সংবাদ দেওয়ার যে দেশ নির্বাচিত করা হইল, এখান হইল হিন্দুস্তান। এই মায়ায় আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ এত সাহায্য করছেন, এত সাহায্য করছেন। অস্ত্রহীন মুসলমান, এই দেশের নাগরিক অস্ত্রহীন, এরা যুদ্ধ চালাইয়া এই দেশের মধ্যে আবার তৈয়া গেলা মাদ্রাসা, এই দেশের মধ্যে আবার তৈয়া গেলা আপনার মসজিদ, এই দেশের মধ্যে তৈয়া গেলা কবরস্থান, এই দেশের মধ্যে তৈয়া গেলা সংবিধান। মসজিদ তৈছেন না, কবরস্থান তৈছেন না, এই দেশ তৈছেন না, তৈয়া গেছেন সংবিধান। 35 জন মুসলমানে এই সংবিধানের মধ্যে স্বাক্ষর দিয়া তৈয়া গেলা। সর্বস্তরের মানুষ এই দেশের বাসিন্দা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। সারা পৃথিবীর মধ্যে সুন্দর এবং ভালো এই দেশ হিন্দুস্তান হামারা হামারা। এই দেশ আমরা সারা পৃথিবীর মধ্যে ভালো। এখানে এই দেশের মধ্যে সব স্তরের ফুল আছে, সব জাতির ফুল আছে। আপনার মুসলমান ভাই ভাই, হিন্দু ভাই ভাই, খ্রিস্টান ভাই ভাই, কুকি ভাই ভাই, নাগা ভাই ভাই, বুদ্ধ ভাই ভাই, সব জাতির মানুষ আছে। যার কারণে এই দেশ পৃথিবীর মধ্যে ভালো। সব ধর্মের অধিকার সমান আছে। মুসলমানে কাজ করলে অন্য কোন ধর্মে বাধা দিতে পারে না। অন্য ধর্মে কোনো কাজ করলে, তার ধর্মের কাজ করলে মুসলমানে বাধা দিতে পারে না। তোয়া গেলা আপনার বার করি দি লড়াই করিয়া, দেশ স্বাধীন করিয়া, মসজিদ এবং মাদ্রাসা ধর্মের অধিকার সবরে সমানভাবে দিয়া দিলা। এরপরে আপনার এর জন্য যে আপনার অপরাধী হইব, তার জন্য আপনার সংবিধান তৈয়া গেলা। সংবিধানের উল্টা হইলে খাইবাই মাইল। ও মুসলমান, মন্দির ভাঙ্গিতায় খবরদার, এটা হারাম, চাইরো মধবে হারাম। ও মুসলমানদের তুমি গালিতায়, তারে তুমি কষ্ট দিতায়, চাইরো মধবে হারাম। আমার ইসলাম এইটা শিক্ষা দিছে না। অতএব আমরার সংবিধানে এই দেশ কোনো অবস্থাতেও কেউ দুষ করিলেইলে তারে শাস্তি দিবার অধিকার দিছে না। হুকুমত আছে, আদালত আছে, কোর্ট আছে, আপনার ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আপনার রাজ্যের কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এই কোর্টে তার বিচার করব, আমরা কোনো বিচারের অধিকার দিয়া দিছে না। এর কারণে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। সারা পৃথিবীর মধ্যে সুন্দর এবং ভালো এই দেশ আদমের সূত্রে। যার কারণে এই দেশ আমরার জন্ম, এই দেশের মধ্যে আমরার তখন মায়া। আলী মখলে কুরবানি দিলারে গোলা, রক্তর রক্তয় নালা বানাইলা। 1 লক্ষ 2 লক্ষ নাই, গনিলে আপনার দেখা যায়, বিভিন্ন রিবায়ত দ্বারা দেখা যায়, বিভিন্ন ঐতিহাসিক হলে কইতরা প্রায় 7 লক্ষ মুসলমান দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা। এর মধ্যে তো আলিম হলো আছেন, আর নন আলিম যারা পাঞ্জাবি দাড়ি দুড়ি লাগায়, ইংরেজি যারে দাড়িওয়ালা দেখবো, যারে ফাগড়িওয়ালা দেখবো, যার টকি দেখবো, যার নামাজ দেখবো, এরে আলিম গণ্য করিয়া এরেও আপনার প্রত্যেক 24 ঘন্টার মধ্যে প্রত্যেক 5 মিনিটও একটা
ফাঁসির অর্ডার দিত মুসলমান হলর। একটা গাছ দিল্লির মধ্যে আপনার বাকি রয়েছে না, যে প্রত্যেকটা গাছের ডালো মুসলমান আলিম হলর আপনার লাশ ঝুলতে আসে। আজকে এই দেশটা যদি আবার আমরার হাত থেকে যায় গিয়া, আমরা যেদিন মসজিদের হেফাজত ছাড়ি দিমু, আমরা নমাজের হেফাজত ছাড়ি দিমু, মুদরসার হেফাজত ছাড়ি দিমু, আমরার গামর টেকা দিয়া মাদ্রাসা থালানি বাদ দিলেইমু, আমি ফুড়ি হইয়া যদি বাড়ির মধ্যে আপনার উলঙ্গবাজি করি, উলঙ্গ হইয়া ইংরেজের চালে আপনার আপনি আমি চলি, আমি নবীজির মডেল বানাই না, আমি নবীজির মডেলে চলি না, আমি ছেলেও নবীজির মডেলে চলি না, আমি নেও মেও নবীজির মডেলে চলি না, হইলে আবার যাইব আমরার হাত থাকিয়া। আর যারও কিছু জায়গাত মসজিদও এখারে বিরান ইনোভাইশন না হলে হলে নিয়া আপনার বিভিন্ন তার তৈত্রা বাদে কৈত্রা ইটা আছে ওটা। আর ইলাও আছে এই দেশ যে এলাহি বক্স হইয়া এক মৌলানা, এক হিন্দু মানুষে আর এক মুসলিম মানুষে একটা জমিন লইয়া ঝগড়া আসলো। জমিনিতে আমরা ভারতের জমিনও আপনার বিভিন্ন জায়গা ওলা বুঝা যায় যে মুসলমান হলে আপনার বানাইলেইছেন আপনার মন্দিরের জায়গার মাঝে মসজিদ, আর মসজিদের জায়গাত বানাইলেইছেন মন্দির। ইলা ঘটনা নাই, পেপার পত্রিকাত বা মিডিয়াত পাওয়া যায় না। পাওয়া যায় ওখান বেশি যে এখানেও ছিল মন্দির আর ওখান থেকে বানাইলেইছেন আপনার এখানেও মসজিদ, ওলা বোঝা যায় ওলা আছে। ওটা দিয়া এক পক্ষ মানুষে মানে এই দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, আর এই দেশটারে দ্বিখণ্ডিত করতে চায়, এই দেশে বেজাল লাগাইতে চায়। মারামারি হোক, সরকার টিকিয়া থাকুক না, বেজাল চলক, রক্ত লাল হইয়া এই দেশ চলক, এটা সারা ইংরেজের ছাল। যার কারণে এটা সম্বন্ধে আমি একটা ঘটনা হইতাম চাই, আর তাহলে সব সমাধান হয়ে যাব। আমার দুস্থ হল বুজুর্গ হল, এক হিন্দু মানুষে কইছিল এই জায়গাটা আমার, আর মুসলমানে কয় এখান তার। কোন পিরিয়ড? ইংরেজের পিরিয়ড। তখন ওই সময় মুসলমানদের কইল, মুসলমান হল আমি যদি এই জমিনটা কেস খালাইয়া পাইলাই তাহলে এখান দিলাই মসজিদের নামে, তোমরা বানাইলি ভাই মসজিদ। আর হিন্দু মানুষে কইল যদি এই জমিনটা আমি কেস খালাইয়া পাইলাই তাহলে ও আমার হিন্দু ভাইয়ান মাইটটা কিলা লাগের, আমি এই জমিনটা যদি ফায়সালা আমার পক্ষে হয়ে যায় তাহলে আমি দিলাইমু এই জমিটা মন্দিরের নামে। তখন সারা হিন্দু মানুষ ফাইলিল তার পক্ষে, আর মুসলমানে ফাইলিল মুসলমান সারা তার পক্ষে। দিয় পক্ষর খেসা কেস আরম্ভ হইল। তারিখর দিনও দেখা যায় লাঠি ছোটা লইয়া বাড়ে, মুসলমানও বারে উবাদ, হিন্দু মানুষও বারে উবাদ। দিয় পক্ষ ফায়সালা হইতো আর ফায়সালা হইতো জুড়ে, যেমন আপনার কৌটোর ফায়সালা দেওয়াইলি বা ওলা বুঝা যায়, টান টান পরিস্থিতি। ইংরেজ বড় চালাকা ছিল, ইংরেজে আপনার চিন্তা লাগাইল এটার ফায়সালা তো আমার দ্বারা দেওয়া সম্ভব নাই। খেনে মুসলমানের কিতাবও আছে, মুসলমানের কিতাব বুখারী শরীফও আছে, কিন্তু বুখারীও জানে, মুসলমানের বুখারী তো আছে, মুসলমানের তিরমিজি তো আছে, মুসলমানের আবু দাউদের মধ্যেও আছে একটা হাদিস। তারার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী আছে বলে কিতাবানি। এই বাণীটা হইল তার ভিতরে ভিতরে সূচ লাগাইল যে মুসলমানে কোনোদিন মিশা মাতে না। কেনে হাদিসও আছে আয়াকুনুল মুমিনু জুবানান। নবীজিরে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু জুবানান, বালা লাগেন না এখন না তোলা বাদে পড়িমু, বালা লাগেন না বা শরীর কিতা করের তোলা বাদে নামাজ পড়মু, বালা লাগেন না এখন কিতা করের তোলা বাদে রান্দার কাজ করমু, বালা লাগেন না বা কিতা করের তোলা বাদে তসবিহ তিলাওয়াত করমু, কোরআন তিলাওয়াত মনে মনে ইলা হয় নানি, অলসতা এটা হয় নানি। আল্লাহর নবীর জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু জুবানা, ও নবী মুমিন জাতি মুসলমান মুমিন কোনদিন আপনার অলস হইতে পারেনি, আলসিয়ামি তারা হইতে পারেনি। ওই সময় নবীজি ফরমাইলা নাম হা বালা। ওই সময় নবীজি বালা যখন কইলা আবার জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু বখিলা, মুসলমান মুমিন জাতি বখিল কঞ্জুস হইতে পারেনি, ও বখিল হইতে পারেনি। ওই সময় নবীজি ফরমাইলা হা বখিল হইতে পারে। আর টাইট মুঠোলা টাইট, বাড়ির যদি খরচ আনে মাফিয়া আনে, চাউলও যদি আনে মাফিয়া আনে, মাছ যদি আনে ৬০ জন থাকলে খালি ৬০ টুকরা, ৫ জন থাকে ৫ টুকরা, ওইভাবে মাফিয়া আনে, আপনার বাড়াইয়া আনে না। আল্লাহর নবী মেহমান তুই মেহমান ছাড়া কোনোদিন খাইছেন না। আপনি নিয়ত করতে এগুলো তো
আপনার খরচ আনতে দিলে 2 লাখ এনে আনতা আপনি যদি একজনের খানি রান্ধন তাহলে 3 জনের 2 জনের কাফি 3 জনের রান দিলে 4 জনের কাফি যার কারণে আপনি খরচ করতেও 3 জনের যদি হয় 4 জনের করতা 5 জনের হয় যদি 6 জনের করতা ওইভাবে খরচটাও বাড়াইয়া আপনি করতা দেখা যায় মুমিন জাতি মুসলমান জাতি কনজুস হইতে পারেনি আল্লাহর নবী ফরমাইলা হ্যাঁ হইতে পারে قيل يا رسول الله أيكون المؤمن كذابا মুমিন জাতি মৃত্যু কইতে পারেনি 3 নম্বর প্রশ্ন কিতা বললা মুমিন জাতি কিতা হইতে পারেনি কোন যাই যাই আওয়াজ শুনতে মনে হয় আপনারা বুঝতে বুঝি আর আমি পিছন থেকে কইলে তারা মিশা মাত্রা হইতো আমার আওয়াজ মাটিটা বুঝলেন না অন্য ভাষায় আপনারা এনার ভাষা আমার ভাষা মিলেন না আমি তো অন্য কোনো ভাষাভাষী নাই তো ওই থেকে আইসি হিসেবে বোঝা যায় আপনার আমরা কিছু মিশ্রিত আছি তারার লোকে মিলাই তারার ভাষা হিন্দি ভাষী আমরা লোকে কিছু মিল খাই নাকি জানি তো হিন্দি ভাষী কইলে তো আমি পুরা হিন্দি জানি না তো মুসলমান আপনার মিশা মারতে পারেনি झूठ बोल सकता है या नहीं और समय रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइला লা মুসলমানে মিশা মাতিতে পারে না অর্থাৎ তোমার ঈমান থাকতো দিল আর ওই দিলের মধ্যে থাকতো তোমার মিশা দিওটা এখনো থাকতে পারে না ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ রইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রইতো আবার মিশা মাতো তোমার দিল থাকতো পেটো থাকতো এক জায়গার মধ্যে থাকতে পারে না যেমন উদাহরণ এক গ্লাসের মধ্যে জলও থাকতো আবার পেশাবও থাকতো হইতে পারে না এই জল থাকলে আপনার পেশাব রইত না পেশাব থাকলে আপনার জল রইত না যদি দেখা যায় দিওটা এখানো তো তাহলে একটা গণ্য হইব পানি গণ্য হবে না এটা পেশাবে গণ্য হবে না পাক গণ্য হইব দুধও তৈতা আর পায়খানাও তৈতা আর ওটা আবার খাইবার ব্যবহার করতা হইতে পারে না এর লাগি মিথ্যা হইল আপনার পায়খানার সমান পায়খানাটা তোমার অন্তর রইত আর আবার তোমার ইমানও থাকতে হইতে পারে না এই ইংরেজ জজে হাকিমে বুঝছে যে আপনার একজন আলিম রে আনি এই ফয়সালা লই ও এলাহি বক্স মৌলানা আপনার টানে আনছে আনিয়া কইল হুজুর আপনি সিয়ারো বকুয়া সিংহাসন সিয়ারো বসাইছে বসাইয়া কইল আপনি ফয়সালা দেখুয়া এই কইনি কান তান জমিন হিন্দু বেটায় আর ই মুসলমান বেটায় কইনি কান তান জমিন আপনি ফয়সালা দেখুয়া ও সময় মৌলানা এলাহি বক্স রহমতুল্লাহ আলাইহি ফয়সালা দিলা কইলা হুজুর শ্রোতা হল এবং হাকিম সাহেব আপনারা সবে শুনো খুয়া মুসলমানে কোনোদিন মিশা মতুন না এই জমিনটা তো মুসলমানের জমিন নাই এই জমিনটা আপনার এই হিন্দু মানুষের জমি ওই সময় হিন্দু মানুষে আপনার বারে হাই হুতাশ উল্লাস শুরু করছেন ফালানি আপনার আরম্ভ করছেন চেঁচামেচি আরম্ভ করছেন ওই সময় হাকিমে কইলা সব সাইলেন্ট হও সব বন্ধ হও চুপ থাকো আজকে ইসলাম জিতিছে মুসলমান জিতিছে না কিতা জিতিছে ইসলাম জিতিছে অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে আপনার মিশা মাথা নাই মুসলমান কোন মানুষে মাতিলেই তো পারে আজকে ইসলামের জয় হইছে ইসলামের পণ্ডিত হল ইসলামের আলিম হল ইসলাম দেখানেওয়ালা মুসলমানি দেখানেওয়ালা আলিম হলর ভাইজাল্লাহ এরা আল্লাহর নবী আম্বিয়া হলর এরা ওয়ারিসি নকল এই ফয়সালা দিছেন মুসলমানে মিশা মারতে পারে না আর ইসলামের মধ্যে মিশার কোনো স্থান নাই মিথ্যার কোনো স্থান নাই যার কারণে ইসলামে আজকে বিজয় লাভ করছে ঘোষণা দিল হাকিমে ঘোষণা দেবার বাদে হিন্দু মানুষ এই উঠিয়া কইল ও মৌলানা সাহেব আপনারে আমি শ্রদ্ধা করি আমি আজকে যে ফয়সলাকৃত যে জমিটা আছে যে জমিন লইয়া অতদিন থেকে দরবার ছিল আমি যদি জমিন পাইলাই হিন্দু মানুষের দিব মন্দির বানাইবা এই যে আমার ফয়সালা আসলো আজকে যে ফয়সালা হইছে এই ফয়সালা করার কারণে আমি বড় খুশি হইলাম আমি খুশি হইয়া ওই জমিনটা দিলাইলাম মুসলমান রে আপনারা মসজিদ বানান আর মসজিদ বানাইয়া ওখানে আল্লাহ আল্লাহ করেন সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ওই ওইল আপনার মন্দিরটা হিন্দু মানুষের জমিনটা মসজিদ এখন যদি আপনার তুকাইন পূর্বপুরুষ খেয়ে আসলো তখন তুকাইয়া হইবা করবো
হিন্দু মানুষ বানান বেশিছে কার গেছে বেশিছে না ডোনার হিসাবে আপনার ডোনেশন করছে একজন হিন্দু মানুষে মসজিদ কৌটোর মধ্যে দিছে। এখন যদি তুকাইয়া ওখান তুকাও বলে এইখান তো হিন্দু মুসলিম না, এখান তো আপনার মন্দির আসলে মুসলমানে বেজাল করিলেইছেন। মুসলমানে কোনোদিন আপনার অন্য খরর জমিনও মসজিদ যদি বানাইলাই এই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই, হারাম। এখানে আমরা ইসলামে শিক্ষা দিছে, যার কারণে এই দরবার লাগাইয়া আমরা এই দেশের বাইন্তরে হিন্দু ভাই মুসলিম ভাই আপনার বুদ্ধ ভাই খ্রিস্টান ভাই সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্তান হামারা দরবার লাগাইও না, দরবার লাগাও যদি তাহলে তুমি শেষ হইবাই, আমরা সব জায়গাত রইমু। আমরা হিন্দু ভাই ভাই আর হিন্দু মুসলিম ভাই ভাই জেলা আছি ওলাও তাহমু খান্দে খান্দে খান্দ মিলাইয়া দেশ স্বাধীন করছি। আর সবর অধিকার সংবিধানে আমরা রে দিছে, শাস্তিওদের কৌটোদের আদালত সব কিছু আছে, তুমি এখানে বেজাল লাগাইও না। এখন বেজাল লাগানেওয়ালা কিছু আসেন, এর কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল হে তার মন জেগে বেজাল লাগায়, এগে মসজিদ চিনে না, এগে মাদ্রাসাও চিনে না। এগো যদি হিন্দু মানুষ হয় তো তুকাইয়া দেখুন এগে আপনার মন্দির চিনে না, তার ধর্মর কাজও চিনে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ করে থাকি জিকিরের আওয়াজের ক্ষমায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া এই দেশ রে বাসাইতে গিয়া সৈনিক তৈয়ার করতে গিয়া কইলেই তোরা কথা মুসলমানের কিরদার 7 লক্ষ মুসলমানে এই দেশ গঠন করতে গিয়া এই দেশরে অন্যর হাত তুলার থেকে বাঁচাইতে গিয়া ইংরেজরে খাদাইতে গিয়া রক্তয়ে আপনার নলিবন নালা বানাইছেন। এই দেশ রক্তয়ে রঙ্গান্বিত হয়েছে, এরপরে এই দেশ আমরা পাইছি। এর পরের ঘটনাও আছে। এই দেশ বানানোর পিছনে যদি দেখা যায় তাহলে 1962 সালে চীনের সঙ্গে যখন যুদ্ধ হয়, খালি হাত দিয়ে লড়াই করছি, জান দিয়ে লড়াই করছি না, মাল দিয়েও আমরা মুসলমানে এই দেশ গঠন করছি বলি কিলা। 62 সালে যখন যুদ্ধ হয় এই সময় চীনের সঙ্গে, তখন এই দেশ ছিল গরিব, এই দেশের সম্পত্তি নাই, সৈনিক হইলা নাই, হাতিয়ারও নাই। তখন হাতিয়ার খরিদ করবার লাগি পয়সাও নাই। তখন পয়সার ডোনেশন যে করছেন দেখা যায় এর নাম হইল হজরতে মীর ওসমান। মুসলমান কিতা দিছেন 500 টন সোনা, সুবহানাল্লাহ 500 টন সোনা দিছেন হজরতে মীর ওসমান। ভারতের রিজার্ভ ব্যাংক যেটা সে বানাইলা মীর ওসমানে তৈয়ার করলা। আমার দুস্থ হল বুজুর্গ হল যাইন আপনার আসতে গিয়া 5-10 বছর আগর কথা, যে এই দেশের হেফাজত করবার লাগিয়া ওলা মিসাইল বানাইলা হে এপিজে আব্দুল কালামে কিজাত মিসাইল 5000 কিলোমিটার গিয়া মার করতে পারে যে মিসাইল, শত্রু যে যায় মিসাইলও করে হইয়া যায়, এত শক্তিশালী 5টা মিসাইল বানাইছেন এই দেশের রক্ষার লাগিয়া। এই একজন মুসলমান ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। আমার দুস্থ হল বুজুর্গ হল করোনায় যখন শান্তহারা দেশ, করোনায় যখন অবস্থা নাই, সেই সময় সাহায্যকারী সবচেয়ে বড় অঙ্কর ভারতের জমিনে যদি সাহায্যকারী কেউ থাকে, আমরা পেপার পত্রিকায় মিডিয়ার মাধ্যমে সংবাদ পাইলাম আজিম প্রেমজি প্রায় 5200 কোটি টাকা, হোক সুবহানাল্লাহ, সাহায্য খেয়ে করছেন আজিম প্রেমজি। পাইছেন জানি দেখা যায় দেশ গঠন করার আমরা আর
কোনটা আইলেও দুষ করছে মুসলমানে ওখানে হয়। আরে তোরা তো কাউরে বা এই দুষ করছে যেগু এগু মুসলমানও নাই, এগু হিন্দুও নাই, এগু কোনটা নাই, এগুর কোনটাও নাই, এগু তো দোষী দোষী যে তার তো শাস্তি আছে। যার কারণে বুঝি নিলাম আমরা কথা সংক্ষেপে ওখান আমরার হেফাজত লাগি যাই, আমরার মাদ্রাসার হেফাজত লাগি যাই, আমরার মসজিদের হেফাজত লাগি যাই, আমরার নামাজের হেফাজত লাগি যাই, আমরা পকেট থেকে ইংরেজরে বার করে দেই, আমরা মোবাইল থেকে ইংরেজরে বার করে দেই, আমরা চরিত্র থেকে ইংরেজরে বার করে দেই, আমরা মাথা থেকে ইংরেজরে বার করে দেই, ফইলা আমরা মাথার দড়ি চাই ইংরেজরে হইলা মাথার থেকে। আজকে আমরা প্রতিজ্ঞা করতাম আমরার মাথার থেকে হইলা আমরার ব্রেন থেকে বার করতাম, আমরার মাথার আকৃতি থেকে দেখলে আমরা নবীজির চরিত্র বুঝবাইতাম। আমরার মাথার টুপি খুলিলে তানাশা বুঝবাইতাম নাই, আমরার মাথার টুপি খুলিলে হ্যাপি কাটিং বুঝবাইতাম নাই, আমরার মাথার টুপি খুলিলে আমরার চুলের কাটিংটা কোনো হেক্টারর কাটিং গইত না। আজ থেকে সবে কই ইনশাআল্লাহ নবীজির কাটিংকে কাটিং সবে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নম্বর 2, আপনার আমার ব্রেন থেকিয়া তানাশা এবং ইংরেজরে আমরা ব্রেন থেকে ফয়লা ছড়াইতাম। অর্থাৎ যখন আমরা মোবাইল খুলি আইলে আমরা দেখবো একটা ফুড়ির ফটো আইছে, তাও জাঙ্গিয়া লাগাইল ফটো, আর দেখা যায় উলঙ্গ ফটো। এই উলঙ্গ ফটো আপনি দেখলে গুনাহগার হইবা। বলে তে মোবাইল চালাইতাম না নি মিয়া সাহেব, আপনার কথা শুনলে তো চলতো না, মোবাইলে কিন্তু আমি টানি টানি যাওয়া লাগবো। ইউটিউবও আমার কোন জিনিসও গুয়াইছে গুয়াইল নি, হোয়াটসঅ্যাপও আমার জিনিসও গুয়াইছে ও গুয়াইল নি, মতলব আমার হগু ইগু সামনে আই গেল, বেটি ইগু সামনে আই গেল, লেংটা ফটো কিতা করতাম ও আইছে এইখান। আপনার রাস্তার কিনারে দিয়ে আপনি যাইতে না, রাস্তার কিনারে দিয়ে যাওয়ার সময় একজন মহিলা যদি আপনার তাকে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ মানে তাকশিফু বাযা আযাইহা ওয়া তাসতুরু বাযা আযাইহা, কিছু অঙ্গ লুকাইল আছে, কিছু অঙ্গ বারে আছে, টাইট ফিটিংর প্যান্ট আছে, আপনি বুঝতে পাইতরা কত বড় আছে কত বড় না, সারা আপনি শরীরের সারা মাপ আপনি লই লইতরা। আপনার এই মানুষ লম্বা কতখান, ফাঁস কতখান, আপনার এই বডি বড় কতখান আছে, সব মাপ আপনি লই লইতরা। টাইট প্যান্ট টাইট স্পটিং গেঞ্জি লাগানোর কারণে আর উলঙ্গ থাকার কারণে এই অবস্থায় আপনার বাহির হইছে। এই সময় ইসলামের আদেশটা কিটা, আপনি যদি ফুড়ি হও, আপনি যদি বিবি হও জামাই নাই বাড়িত, আপনি যদি ফুড়ি হও বাবা নাই বাড়িত, আপনি যদি বই নও বাই নাই বাড়িত, আপনি যদি মা হও ফুয়া নাই বাড়িত, তখন বারণ লাগবো না, মা বারণ লাগবো, ফুয়া বাড়িত নাই, স্বামী নাই বাড়িত, বিবি বারণ লাগবো, আপনার বাই বাড়িত নাই বোন বারণই লাগবো। ওইভাবে আপনার দেখা যায় আপনার যদি ফুড়িয়েও বাবা নাই বাড়িত বারোই লাগবো, ফুড়ি হইলে তখন বাইরে রেখিতা হইতা আপনি বারোইতে সময় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাড়ির ভিতরে তো থাকবার অর্ডার আল্লাহ দিয়েছেন, বাউন্ডারির ভিতরে থাকতা, ভিতরে তাকিয়া পর্দার সহিত আপনার রইতা। কিতার লাগে পর্দার সহিত রইতা, এই কথাটা সাধারণ উদাহরণ দিয়ে আমি কই। বাজারও গেলা সফরি খোলার রাত, আর গিয়ারে দেখলা এক দোকানের মধ্যে লাল লাল সফরি খোলা, লম্বা লম্বা লাল লাল সফরি করা আপনার শরীর মধ্যে লাগাইল। আর এক দোকানও গেলা, হিগে কইল না রে আমি আপনার বাকল চুলাইয়া বারে আপনার সাড়ার মধ্যে রাখি দেই। হে তৈল সাড়ার মাঝে বাকল খুলিয়া, এখন কোন খোলাটা আপনি লইবা, বাকল খোলা হবো লইবান, বাকলালা হবো লইবা, সুন্দর হবো বাকলালা হবো লইবা। এর কারণে কোয়া হয়েছে পর্দা মহিলাগুলোর সৌন্দর্য হইল পর্দার মাঝে, বেহেশত হইল পর্দার মাঝে, বেটাইন্তর সৌন্দর্য হইল পর্দার মাঝে। আপনি যত পর্দাওয়ালা বনিবা অত সম্মানী আপনি হইবা, অত ইজ্জতি আপনি হইবা। খেনে আপনি একজন ফুড়ি তাকিয়া, আপনি একজন মা তাকিয়া, আপনি একজন বোন তাকিয়া, আপনি একজন নারী তাকিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীজির মা পুরুষ নাই, নবীজির মা
একজন মহিলা, আপনি একজন মহিলা তাকিয়া আমরার নবীজি দুনিয়াত, আপনি একজন মহিলা তাকিয়া হযরতে মূসা, আপনি একজন মহিলা তাকিয়া হযরতে ঈসা, আপনি একজন মহিলা তাকিয়া হযরতে নূহ, আপনি একজন মহিলা তাকিয়া হযরতে ইব্রাহিম। সারা অলিয়গল সারা দুনিয়ার ভালো ভালো মানুষ, বাদ মানুষ, সব জাত মানুষ আপনার হাত তাকিয়া আইতো না, ওই মহিলা অকল তাকিয়া। এর কারণে তুমি বাকল তৈয়া আপনার খোলা বনিয়া থাকিও না। খোলা যদি ময়দান হয় তার কোনো দাম নাই, দুনিয়া তো নাই, আখেরাতো নাই, আখেরাতো বরবাদ। উদাহরণ দিয়া আমি কই নিলাম, আমরা মা বই নকল এখন থেকে খেয়াল করিলাই আমার নবীজির বদনাম, আমার নবীজির মার বদনামটা আমি একজন করিমুন্নেসা হই, আমি একজন সলিমুন্নেসা হই, আমি একজন আপনার যে কোনো জাত মহিলা যে কোনো ধরনের নাম হোক আমার নবীজির মার, আমার নবীজির আপনার নবীজির বিবি হলর যাতে না ফরমানি ওই না, আমি একজন বিবি দ্বারা ওই হতা আপনি আমি মনে করিলাই। এর কারণে কইতরা আপনি যদি বাড়ে দিবার হইবাই তখন বাড়ে দিবার হইবার সময় তখন কিতা কিলা বার হইতাই, বারে বার হইবার সময় তুমি পর্দার সইবার হইতাই, তোমার সারা শরীর ডাকা হইতো। বলে না মুখমণ্ডলিতা তোরা বার করিয়া বার হই না, বলে না মুখমণ্ডলী বার করার তোর বেড়াস, মুখমণ্ডলী বার করার কিতাবেরা ওই যেমন একটা কিতাব আছে, এটার উদাহরণ দিয়া, যেমন একটা কিতাব আছে, আপনি ওই কিতাবটা বাংলা বই হোক তখন ডাইন দিকটা গিয়ে বাম দিকটা গিয়ে স্টাডি হয়, আর আল্লাহ তাআলা তাই অর্ডার দিয়েছেন আল্লাহ নবীজিরে বাম ডাইন দিক থেকে আমরা কোরআন শরীফ ডাইন দিক থেকে, কিতাবাদি ডাইন দিক থেকে, উর্দুও ডাইন দিক থেকে, সবটা ডাইন দিক থেকে, সব সময় ডাইন। আরব কান্ট্রির ডাইন আপনি সবটা ডাইন পাইবা। কিতাবটা যখন আপনি খুলিবা, খোলার বাদেও ফইলা পাইবা, কলম যেটা আছে এটা থাকবো আপনার এই ডাইন লেখসন টান, এরপরে বিভিন্ন জনের মন্তব্য, এরপরে আপনার এর ফইলা পৃষ্ঠাত এগুন দেওয়ার আগে এগু কত পৃষ্ঠাত এটা থাকবো সূচিপত্র। এটারে আরবি ভাষায় ফেহরিস্ত হওয়া হয়। তো এই ফেহরিস্তর মধ্যে উর্দুতে ফিহরিস্ত হয়, ফিহরিস্ত যখন আপনি দেখবা তখন ফিহরিস্ত দেখলে সূচিপত্র দেখলে বুঝিলেই বা এখানে কিতা আছে একটানে বুঝিলেই। তো মহিলার যখন মুখটা হইল সারা শরীরের সূচিপত্র, সারা শরীরের আপনার সূচিপত্র, ও মুখটা দেখলে আপনি সারা বুঝিলেই বা সূচিপত্র জেলা কিতাবও কিতা আছে ভিতরে সারা বুঝা যায়, ও সূচিপত্র বুঝা যায়। এল্লা কি মুখমণ্ডলীটা আপনি সমাজক্ষম বাহির না করিয়া এটাও ডাকিয়া লইয়া বার ওইটা সেনে ও মুখ দেখলে আপনার মায়া বাড়ি যায় গিয়া, যতর মায়া বাড়িব সবরও মায়া মুখ দেখে বাড়িব। গেল আপনার ইমাত সংক্ষেপে বুঝাই দিলাম। 2 নম্বর কথা হইল, আপনি যখন যাইবা মানুষের লগে মাতিবা তখন পর্দার সহিত বাইর হইবা, তখন মানুষের লগে মাতিবার সময় এই সময় ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে তাকিয়া তুমি মাতিও, আওয়াজ সলো করিয়া মাতিও, বড় করি মাতিও না। এখন যখন দেখা যায় বড় করি আপনি মাতুন না, আওয়াজ ছোট করি মাতন। ওয়ালা তাখদানা বিল কাউলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, যদি তুমি আওয়াজ ছোট করিয়া ভাইসা কিতা হয়েছে খোকা না তাই তো বাড়িত নাই, মানে আমি কই আর কি আবার ছোট করি আপনি মাতিলা, ওই রিং করছে ফোন তুলছেন, একবার ফোন করলে আপনি তুলবা না, 2বার করলে আপনি তুলবা না, 3বার করলে আপনি তুলবা না। এটার উদাহরণ হইল হলা বাড়িত আইয়া আপনারা কেউ ডাকিল, ভাই সাহেব বাড়িতে আসনি, একবার ডাকিল পুরুষ নাই, আপনি মহিলায় জবাব দিবা না। 2 নম্বর বার ডাকিল পুরুষ নাই, জবাব দিবা না। 3 নম্বর বার ডাকিল জবাব দিবা না। 4 নম্বর বার খেবা বাড়িত নাই, তোলা করে আইও, এমার্জেন্সি কোনো কথা হইলে কইয়া যাও, হন থেকে কইলাম বড় আওয়াজ দিয়ে বেটার আওয়াজে বকে হইতো বাবাই দো বাবাই, যদি এগুলো বার হয় তাহলে এগুর মুখর যে বাসা যে তারে বাবাই টাঙ্গল লইলাই যদি সে আমার আর তৈতো নাই মুখো তহান ওখান হইয়া হ্যাঁ তোমার জল জবাই আসলো ভাই। আর বারিক গলা দিয়া যদি মাতো রিং করো রিং তুলো, আর যদি কো বাইসা বালা জনি, তখন এই বারিক গলায় ভাইয়া তোমার আমার কথা না এটা, ভাইয়া তোমার আল্লাযী ফি কলবিহি মারাদ, যার দিলের মধ্যে বেমার আছে হে আপনার আচরিত করি লাইব, তার ক্রিয়া তোমার প্রভাবে কিংবা তো তার প্রভাবে 2 জন প্রভাবওয়ালা বনে যাইবা, একজনে আরেকজনের প্রভাব ওলা আইব। মাল খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকলবিহি ওয়া হাওয়াল আহিব্বাতি মিনহু ফি
সাউদাইহি বাদে কইবা আমার প্রেমিকা ইগুওয়ালা আমি যদিও হরেক মালওয়ালা আমি যদিও আপনার তুর্কি তার্কি কিতা কুর্তি কুর্তি বেহের খাইয়া আর কুর্তি কুর্তি খাইয়া কর কিংবা তো আপনার সাজিয়া সুজিয়া গেল আর সারারে বুয়াইল লিপস্টিক গালও লাগাইলা লিপস্টিক টুটোও লাগাইলা শুয়োর চেরবিওয়ালা লিপস্টিক সাইরমত হবে হারাম ওগু আপনার টুটো লাগাইলো গালও আর তোড়া লাগাইলো আর আগে গালেও ওর না খানোর দ্বারে দিও আরো তোড়া দিল ইগুনতে ওর না গোলাত আরো তোড়া দিয়া খার সামনে ই বেটায় না পারছো না আলিম যাবে না পারলা বসন্তির ভিড় যাবে না পারলা টন্ডর ভিড় যাবে না পারলা দিনর কোনো পণ্ডিত পারল রে বাংলাদেশের ইউনুসর তৈয়ার করা বন্ধনে ছোট চুগড়ায় টেকা দিলায় আলিমে বাড়লেন বা শান্তির উর্দিরে বাড়লেন হে ইউনুস আলিয়ে বার করছে বাংলাদেশটা গিয়া আপনার বন্ধন হে দিলেই তো পারে 24 বছরের চুগড়ায় টেকা মেয়াসাবে হরসুন না আগু এলে গিয়া লাগায় আপনার টুটোর মধ্যে লিপস্টিক তার লগে লাগাই দেয় আপনার গালর মধ্যেও লিপস্টিক আরো আপনার গলায় গালায় ওথায় লাগাইয়া সুন্দর করে বইল আর মজার মজার মাতিলা তিনজন ছেলে লইয়া দেখা যায় 24 বছরের চুগড়ার লগে রানা নাই খানোরে ঘুরে তুকাইতে তুকাইতে কেই আমরা ঘাটি দিবে যান আপনার বন্ধু অন্য বইছেন বইতে 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 মজার মজার মাত হয়েছে বারিক গলার মাত হয়েছে এর বাদে দুজন প্রভাবিত হয়েছেন এখন দূরই থেকে কইন মাল খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকালবিহি আরবি ভাষায় যাইরে তার শেরের মধ্যে হর কবিতার মাধ্যমে খোয়া হইতরা শেরের মধ্যে মাল খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকালবিহি ওয়া হাওয়াল আহিব্বাতি মিনহু ফি সাউদাইহি তোমার লগে আমার ওলা মায়া ওলা মায়া তুমি যখন আমার বাইসাও তোমার চোখর ফুটলি দিনা ভিতরের মধ্যে আরো এক গুজগু আছে হগু দিয়া তুমি আমার বাইসাও মানে অত মায়া তোমার আমার লগে তোমার চোখর ভিতর যে ফুটলি আছে ভিতরের যে ছোট বাচ্চা আছে হগু দিয়াও তুমি আমারে হৌ খালার খালার খালা হগু দিয়া আমারে দেখো মানে অত মায়া ওখান ঘর ওলা প্রেম হইল তিনকু হুরুতা ভাউরিলে ইলো আপনার বন্ধন টাকা দেওয়ায় কুর্তি 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 বেশের কুর্তি হালার লগে হরেক মাল হালার লগে আপনার খানো দেখা যায় এগু গেছে গিয়া বিহার এগু গেছে গিয়া আপনার বেঙ্গালোর এগু গেছে গিয়া আপনার পশ্চিমবঙ্গ এগু বাদে খবর লইয়া দেখা যায় এই মানুষ তো মুসলমান নাই আর যেগু গেছে এগু তো মুসলমান এখন গিয়ে হিন্দু লইয়া আসে আমার তার যে ধর্ম হগুরো ধর্ম লইয়া যার খানোর মানুষ ও আমরার খাসার দৃষ্টিকর মানুষ হরিণগঞ্জের যাইন যদি এগু হইতা না হাইলাকান্দির যাইন যদি এগু হইতা না বাজারও আপনার ঔষধে যদি বালা হয়ে যায় ডাক্তার বার হইয়া না হয় আপনার তুর্কিও খুব কুর্তি যেগু বেশি ত্রায় এগু যদি পুরুষ মানুষ লো অসুবিধা নাই বাজার টেঙ্গাইয়া লো অসুবিধা নাই ফুরিন যাইবার কথা কেন আছে এর লেগে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় করে রিং করছে বড় করে আওয়াজ দিয়া মাতিও হ্যালো কিতাবাকে ওলা ওলা জোরে করে কইও তখন হেগে কইব দোয়া হাই আল্লাহ যদি এই বেটির লোক আর তো বাদে আইলে মারবো হানে আইলে কই মনে করতা আর এগু গুরিত না আর ফোন মারতো না আপনার সরাসরি এই নাইলে আপনার ফোন করাইবা ওলা বড় করি মাতিতা খেনে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ কারণ যার অন্তরের মধ্যে বেমার আছে লালস আছে তার অন্তর এই লালস থাকার কারণে হে আপনার বনি যাইব তোমার প্রভাবে প্রভাবিত আর দিয়জনের মধ্যে কানেকশন হয়ে যাইব তুমি তোমার জামাইর লগে তেলামি করবাই তোমার জামাইরে আপনার দূর শের কইবাই তোমার স্বামীর লগে আচরণ বালা করতাই না আর ও তোমার ভিতরে ভিতরে থাকবো হকান ভিতরে থাকবো হগু এর লাগি রান্দিতেও ভালো লাগতো না খাবার দইতেও ভালো লাগতো না নামাজ পড়িতেও ভালো লাগতো না স্বামীর লগে ব্যবহার করতেও ভালো লাগতো না ফুয়া ফুড়িন তোরে দূর দূর শেষে করিয়া মাতাইবা এর কারণে জুড়ে করি মাতিতা যখন রাস্তা পায় আটিয়ে যাইতরা পর্দার সহিত গেলা আর অন্যর লগে মাতামাতি নাই ও আইলো আপনার মোবাইলের মধ্যে ওই জিনিসটা এখন দেখা যায় উলঙ্গবাজি আসি বেপরদা হইয়া যাইতরা আপনার চোখ পড়ে গেছে গিয়া বস আপনার চোখ ছড়াইলেন যদি চোখ ছড়াইলেন তাহলে আপনার কোনো গুনাহ নাই আর যদি চোখ ছড়াইন না এরপরে আপনার গুনাহ হইব ওলা মোবাইলের মধ্যে আপনার আইল আবার লগে লগে আপনি যখন দেখিলেইলা তখন আপনি ওপেন করবা না আর টাচ করবা না গুনাহ হইতো না আপনি টানিয়া পাত্তা উল্টাইয়া যাইবা পাত্তা উল্টাই 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 গিয়া আপনি দেখবা আপনার যে গু আছে আপনার যে যেটা লইতা যে ওয়াজ শুনতা যে কিরাত শুনতা
কথা ওগু আপনি চাইবা অসুবিধা নাই ওগু তো ওপেন করবা ওপেন করলেও আপনি গুনাহগার রাস্তা হাঁটিতে জেলা আপনার পর্দার জরুরত আপনারও পর্দার জরুরত আর আপনি 2 নম্বর বার চাইলে গুনাহগার মোবাইলও সেম আমার দুস্থ হল বুজুর্গ হল দিমাগ থাকিয়া এই দিমাগ নষ্ট করবার লাগিয়া মুসলমানের ব্রেন নষ্ট করবার লাগিয়া ইংরেজি আপনার বার করি হয়ে গেছে আপনার মোবাইলের মধ্যে নাচ আর গান অগুন দিছে আপনার মোবাইলের মাঝে আমি যদি মুসলমান হই বেরেন থেকে ওগু সরাইতাম লেফট দিয়া মাথা গুড়না দিয়া আউট এক জায়গার মধ্যে বসিয়া একলা নির্জনে বসিয়া কালবাটো বইয়া যুবকল কয়জন লইয়া আর গান খুলিলাম কিংবা তো নাটক দেখলাম ওই নাটক আর গান অগুন দিয়ে আমরা ইমান নষ্ট করতো ইংরেজি এটা তৈয়া গেছে আমার ব্রেন থেকে বইলাই গো আমি সরাইতাম যদি আমরার মাথার থেকে তানাজা সরাইলাই তাহলে আমরা আকৃতি থেকে সরাইলাম আর 2 নম্বরে ব্রেন থেকে যদি মোবাইলের মাধ্যমে গান সরাইলাই মোবাইল থেকে আপনার নাটক সরাইলাই এখন যদি আমরা ওপেন কোনোদিন করি না তাহলে ব্রেন থেকে সরাইলাম এর জন্য আমরা সবে চেষ্টা করব সবে কই ইনশাআল্লাহ জোরে করে কই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্রেন এরপরে আপনার জবান দিয়ে কোনোদিন মিশা মাতিতাম না কারণ মুসলমানে মিথ্যা মাতিতে পারে না কোনোদিন তুহমতে লাগাইতাম না কোনোদিন বন্দির বাচ্চা সুরের বাচ্চা গালিতাম না সবাই ইনশাআল্লাহ খেওরের উপরে তহমত লাগাইতাম না জবানে যত নাজাইজ খাম আছে এই খামটাকে জবান দে হেফাজত করে লইমু কোরআনে কারীমের তিলাওয়াত করমু যদি কোরআন শরীফের তিলাওয়াত জানি না হাফিজ সাহেব বানিয়া তিলাওয়াত শুনমু যেমন কারি সাহেব তিলাওয়াত করছেন হাই রে হাই এত মজাদার বা শান্তিদারও আছে আপনারা বালা কারি হল ভাইলেন পড়া হইলে জানে কইছে আরো কত সময় শুনতাম নাকি জানি হাই মন গানে বড় কাম দে মোবাইলও শুনুন লগে লগে আপনি খামও করুন এটা কিন্তু বলা না গফ করেন সাদাও মলন বিভিন্ন গফ খতরা ফুরির লগে ফুরিয়া বড় সকল কাম করিয়া যাইতরা আর এইবার তিলাওয়াত চলেন এটা কিন্তু করা যায় না আপনি যে সময় তিলাওয়াত শুনতা ওই সময় সব সাইলেন্ট রইতা ওই সময় তিলাওয়াত শুনতা মনোযোগ দিয়ে তিলাওয়াত শোনা এটা ওয়াজিব এটা ওয়াজিব আর যদি এটার খেলাফ করেন তো কোরআন শরীফ তিলাওয়াত কতরা এর ভিতরে আপনি গুনাহগার বনিতরা খেও আছে নামাজ পড়িব এর বাদে হেও জাহান্নামে যাইব খেও তিলাওয়াত শুনব হেও আপনার জাহান্নামে যাইব এর কারণে আপনি তিলাওয়াত শুনতা ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু কোরআন শরীফের তিলাওয়াত আপনি শুনবা মনোযোগ দিয়ে তিলাওয়াত শুনবা মনোযোগ দিয়ে তিলাওয়াত যদি আপনি শুনেন না আপনি জাহান্নামে হইবা এর কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার জবানের মধ্যে কোরআনের তিলাওয়াত আনতাম যদি জানি না পড়া তাহলে হাফিজ সাহেবরে দিয়া কারি সাহেবরে দিয়ে তিলাওয়াত করাইম ওই তিলাওয়াত গুলো আমরা শুনব ওই রমজান মাস আর কোরআন শরীফ তিলাওয়াত জানি না হাফিজ সাহেবরে দিয়া আপনার তারাবিহর মাধ্যমে 20 রাকাত পবিত্র কোরআনে কারীম তিলাওয়াত শুনব যদি নিজের মসজিদে পারি না যেন ভাই কোনো চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়ত করি পাক্কা নিয়ত মানে যদি ইনশাল্লাহ করমু এখানে ওয়াজিব করো না তো গুণ হইব চেষ্টা করবো ইরাদা করেন যদি নিয়ত করেন যদি আল্লাহ বরকত দিব সবে হই ইনশাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল সব করে আপনি আপনার খান রে আপনি হেফাজত করিলে এইটা আপনার খান থেকে ইংরেজ বাহির করে দিতা আপনার জবান থেকে ইংরেজ বাহির করে দিতা ওগুন যদি আপনি করিলেন তাহলে দেখা যায় আপনার মধ্যে আইলো আপনার নবীজির চরিত্র দিয়ে আপনি চরিত্রবান বনিতা ওলা যদি আপনি বনি যান দিনের হেফাজত করনেওয়ালা আপনি হয়ে যাইবা আপনি দিনের হেফাজত করনেওয়ালা হয়ে গেলে আল্লাহর যাতে ফরমাইতরা আপনার মধ্যে কোনো বেমার নাই কিয়ামতের দিন লা ইয়ানফাউ আয়াত পড়ছিলাম আমি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিয়ামতের দিন মালে কামাইতো নাই আপনার সম্পত্তি আছে অটাল সম্পত্তি আছে এগুন দেখামাইতো নাই আল্লাহ আমার নামাজ ঠিক নাই নেও গিয়া 10,000 টাকা আল্লাহ আমার রোজা ঠিক নাই নেও গিয়া 1 লক্ষ টাকা কিয়ামতের দিন টাকা কামাইতো না না বুলাহাবর কামাইছে না আপনার
বড় বড় শত্রু ওগুলোর খা যাইছে, আবু জহলের খা যাইছে নাই, ওলা কেউর কোনো খা যাইত না। ওলা বানুন, আপনার আওলাদ ওগুলোর সম্পত্তি আছে, আপনার আওলাদ হলে আপনারে বাঁচাইবা, কিয়ামতের দিন আপনার আওলাদ হলে আপনারে বাঁচাইতে পারতাম না। আপনি যদি কিয়ামতের দিন আওলাদ ওগুলো লইয়া হাজির হইন, আপনি যদি কিয়ামতের দিন সম্পত্তি লইয়া হাজির হইন, আল্লাহ ফরমাইতরা তোমার সম্পত্তি এবং তোমার আওলাদ দিয়া আমার কাছে বাঁচতে পারতায় না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে বেমারি দিল না লইয়া শুদ্ধ দিল লইয়া যদি আও, বিকলবিন সালিম বিশুদ্ধ অন্তর লইয়া বিশুদ্ধ দিল লইয়া যদি আও, তাহলে তুমি বাঁচিবাই। বিশুদ্ধ দিলের প্রমাণ হইল যে দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়, সেই দিল থেকে আপনি বাঁচিতা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া আল্লাহর কাম আপনি করতা, আপনার চাহিদা মোতাবেক আপনি চলতা না, আল্লাহর চাহিদা মোতাবেক চলতা, দিনের চাহিদা মোতাবেক আপনি চলিয়া যাইতা। যেমন আপনার কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সব মানুষের হিসাব নিকাশ লইবা, এর মধ্যে সর্বপ্রথম সব জিনিসের হিসাবের আগে নামাজের হিসাব হইব। যার নামাজ আপনার ঠিক হয়ে যাইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইবা এগুর সব আমল ঠিক আছে রেব, এগুলো এখন জন্নত লইয়া যাও গিয়া, আপনার জন্নত যাইব গিয়া। এখন এক গুঁড়ো মানুষ নামাজ পড়েন দুনিয়ার জমিনও, এই গুঁড়ো মানুষের নামাজ পড়ার বাদেও তারা যাইবা জাহান্নামও, তারা যাইবা দুজখ। আর এক গুঁড়ো মানুষ আছেন এরাও নামাজ পড়িয়া যাইবা দুজখ। নামাজ পড়েন জন্নত যাইবার লাগে না দুজখ যাইবার লাগি? জন্নত যাইবার লাগি, কিন্তু তাই তাই নামাজ পড়িয়াও জাহান্নামী হইবা। 2 নম্বর আরেক গুরু আসন, এরাও আপনার জাহান্নামী হইবা। 3 নম্বর যে গুরু আসন এরা হইবা জন্নতি বলে খিলা। 1 নম্বর গুরু খারা, 1 নম্বর গুরু হইলা এই না আপনার ঈদের দিন নামাজ পড়েন, গরু জব হইলে এই দেশের মধ্যে গরু খাইও না রে। কিছু মানুষ তো শ্রদ্ধা করনি জমিন দে এই গরু রে, গতিকে তুমি এগু তারা দেখাই এখানে খাইতাই, ইসলামে এটা আদেশ দিছে না। আপনি যে খাম করতাই এই খামর লাগিয়া অন্য জেলা কষ্ট পায় না, ওলা আপনি করতা। এখন দেখা যায় গরু খাইলে আর গরুর মাংস খাইলে আরো যদি দুঃখ পায় সেখানে খাইতা, তাই না আপনার মুসলমানি ওই সময় আপনার হালাল জানোয়ার জব করা হয়েছে, ফাটা জব করা হয়েছে, ছাগল জব করা হয়েছে, ফাটার মাংস আনিয়া ঈদের দিন খেসাইয়া খাইলা খেনে তাই মুসলমান। এর বাদে ঈদের নামাজও গেলা বলে ইনো ফাটার মাংস কইলা কেনে, ফাটা তো তারা খাই বলে না। আমরার মধ্যে তো আপনার ফাটা খাইন, যদি ফাটা কোরবানি দেন যদি আরো বালা, ফাটা যদি কোরবানি দেন আরো বালা, গরুর থেকে আরো বলা ফাটা খেনে গরু খেনে কোরবানি দিতা, ফাটা আপনি কোরবানি দেন বা আপনার ফাটি কোরবানি দেন। ফাটা দিতানি, ফাটি আকিকাত দিতানি, ফাটা দিতানি, এটার কোনো মাত নাই। আপনার ফাটি হইতো নি বা ফাটা হইতো নি, ফাটা হইলে আরো বলা আমার দুস্থ হল বুজুর্গ হল, কারণ ফাটা এগু বেশ দাম, বেশ দামি ওগুলি তো আরো বলা। এর লাগে ফাটা আপনি কোরবানি দেখুয়া, তাহলে তো ফাটা কিছু কমিবা, দামে কিছু বেশিবা, মানুষে কিছু পয়সা করি ভাইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল এই না আপনার ফাটার মাংস খাইতরা জব করছেন ইমাম সাহেবে বিসমিল্লাহ পড়িয়া, সাগি জব করছেন, খসি জব করছেন, ফাটা জব করছেন, আনিয়া ঈদের দিন মাংস খাইতরা। এরপরে ঈদর নামাজও যাইতরা। ঈদর নামাজ 2 দিন পড়েন, তাই না জুমার দিন নামাজ পড়েন, আর সবে বরাত আর সবে কদর ওই 2 দিন পাইবা তানে মসজিদ। এই নামাজি ইয়ারলি নামাজি, সাপ্তাহিক নামাজি থান নামাজে তানে লইয়া যাইব জাহান্নামও। এই নামাজে তানে জন্নত নিতে পারতো না, জাহান্নাম তাকে বাঁচাইতে পারতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল 2 নম্বর আর 1 নামাজি আপনি বেমারওয়ালা দিল লইয়া যাইও না। দুনিয়ার জমিনে আপনার যদি দিলটা থাকে বেমার, দিল বেমার মানে হইল আপনার চৌকেও চিনে না আল্লাহ, আপনার খানেও চিনে না আল্লাহ, আপনার জবানেও চিনে না আল্লাহ, আপনার নমাজও ঠিক নাই, এটা যদি ঠিক থাকে না তাহলে আপনার বেমার হইল দিল। এই দিল লইয়া যাইও না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বালা বিশুদ্ধ দিল লইয়া যাইতায়। ইমান যে আপনার নামাজ পড়েন, এই নামাজের মধ্যে আপনার পয়লা রাখা তো আরম্ভ করল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরম্ভ করতে সময় তাই যে বেফতে আসলা ইমাম সাহেব সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখতাও তান কেলিছি আমি তো নামাজও ও যাই নামাজি, এই নামাজি তার নামাজে তানে জন্নত লইয়া যাইত নাই। হ্যাঁ 3 নম্বর নামাজি যাইন হকিকি অরিজিনাল নামাজি, তাই নামাজ আরম্ভ করতে সময় আল্লাহু আকবার ফইলা আপনার আল্লাহু আকবার হইবা, সানা পড়িবা, পড়িয়া কইবা আল্লাহ তুমি আল্লাহ রব্বুল আলামিন একটা দুশ্মন বানাইছো আমরা, এগু তোমার ফালা দুশ্মন, আল্লাহ তুমি বানাইছো এই দুশ্মন, তোমার দুশ্মনে আমি নামাজ আরম্ভ করি আইলি
আমার দিলের মধ্যে আইয়া খুনটাইব, দিলের মধ্যে কামড়াইব। আল্লাহ গাও 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 করা তোমার কুকুরে আমার দিল আরম্ভ করবো। আল্লাহ এই কুকুর থাকি আমার বাসা, আমার দ্বারা বাসা সম্ভব নাই। আল্লাহ তোমার কুকুর সামালিও। আল্লাহ রে আপনি কইতা, কারণ শয়তান খেয়ে বানাইছে, আল্লাহ বানাইছেন না। শয়তান যখন আল্লাহ বানাইছেন, শয়তানিকে আল্লাহর কুকুর ইকুর মুসলমানের দিল অস্পোসা দিবার লাগি শয়তান বানাইছেন। এই শয়তানটে আপনার শয়তানটাকে বাঁচিতে হইলে কিতা করা লাগবো? আল্লাহরে কইতে, আল্লাহ তোমার শয়তানটারে তোমার কুকুর করে দড়ি সামালিও, আমি নামাজ পড়িতাম। আল্লাহরে কইতাই ও আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার কুকুর সামালিও, আমি তোমার কাছে আইয়ার খানো যে ইয়ার তোমার গরু, আমি যে ইয়ার তোমার কাছে আমি আইয়ার তোমার লগে মাতিতাম। আল্লাহ তোমার কুকুরটারে তুমি সামালিও। 2 নম্বরে পড়িলা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি আরম্ভ করিয়ার তুমি আল্লাহ আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের নামে জান বড় মেহেরবান অতি দয়ালু। পারমিশন লইলা। দেখুন বিসমিল্লাহটা সব ক্ষেত্রে আপনি আটিতে সময় বিসমিল্লাহ, বইতেও বিসমিল্লাহ, উঠিতেও বিসমিল্লাহ, আপনার মাটিতেও বিসমিল্লাহ, ইভেন হরা দিয়া আপনি ডাকনি দিয়া আপনি গুরিতরা ওলা কোনো জিনিস গুরন যদি ও সময়ও বিসমিল্লাহ কইতা, বলে বিসমিল্লাহ কোয়াটা কিতার লাগিবা? একটা প্রশ্ন হইতে পারে যে বিসমিল্লাহ কিতার লাগি কইতাম। তো বিসমিল্লাহ উদাহরণ দিয়ার আমি একটা উদাহরণ দিয়া বিসমিল্লাহটা বুঝিয়ে দিব। বিসমিল্লাহ ও কারণে আপনি কইতা সব জিনিসের সব ক্ষেত্রে ঘুম থেকে উঠিয়া বিসমিল্লাহ হইতা, যে কোনো কাজ করতে বিসমিল্লাহ হইব। এই সম্পত্তি পৃথিবীটা খার আল্লাহ রব্বুল আলামিনের। এই সারা পৃথিবীর সম্পত্তি এগুন আল্লাহর, এগুন বানাইল খার আল্লাহর। এটা সারা আল্লাহর, আমরা কেউ নাই। এবার মালিক রাত ঘুমাইছে, উদাহরণ দিয়ার মালিক মনে করেন রাত ঘুমাইছে, বারে তার স্কুটি আছে, বারে তার টিপ্পার আছে, বারে তার জেসিবি আছে, বারে তার আপনার সম্পত্তি আছে, সারা সম্পত্তি তুইয়া দরজা কাটিয়া ঘুমাইলা। সুর হবাই থেকে আইলো, আইয়া সুরে কইল, এবারে সুরে কইল লরে জেসিবি ওখান নিল গিয়া ব্যাটারি, নিল গিয়া আপনার আরো বহুত জিনিস নাট কুলিয়া, নিল গিয়া তেল 200 লিটার। মুসলমানে কোন মানুষের সম্পত্তি চুরি করি খায় না, ডাকাতি করি মুসলমানে কোনোদিন খায় না। আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন আসমান, আল্লাহ বানাইছেন জমিন, আল্লাহ বানাইছেন আপনার দুনিয়া, আল্লাহ বানাইছেন আদম, আল্লাহ বানাইছেন জীবজন্তু, আল্লাহ বানাইছেন সবটা। আল্লাহ কইছেন ও মানুষ সকল, ও আমার জিন্নাত এবং বান্দা সকল, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন্নাত এবং ইনসান, তোমরা রে আমার ইবাদত লাগি বানাইলাম। সারা পৃথিবীর মখলুকাত ইতার খেদমত তোমরা লইও, কিন্তু আমি আল্লাহর পারমিশন লইও। মালিক রাত ঘুমো, ওবা আমি টেকে গেছি 100 লিটার তেল লাগে, আপনার দোকানও তেল আছে, চুরি করিল মুসলমানের লাগি না যায় এবং হারাম। ডাকিতা মালিক রে, ও মালিক আপনি উঠুকুয়া, আপনি 100 লিটার তেল আমারে দেখুয়া, আপনার জেসিবি কান তোলা কত সময় কোন লাগি আমারে দেখুয়া, আপনার স্কুটি ওখানটা দেখুয়া। আপনি আনা হইয়া স্কুটি লইয়া গেলা গেছিল যার নিয়া চুরি করিয়া বাংলাদেশের বর্ডারও হফারে ভার করে দিলা। এলাও চুরা হইল, সারা স্কুটি জমাইয়া মাথানো তোলা পড়ছি যে আপনার সারা জমাইয়া হারিয়া সেটা মোটর সাইকেল ওটা নিয়ে হফারে ভার করে দিল। আর হিফারে বার করে দিলেও হেঁটে মাল ভাইলেও বেশ আনিয়ে দম সে চলতরা দেখা যায় বড় পালা পাঞ্জাবি লাগে, বালা আপনার শুটকুট লাগাইয়া আরিয়া চলে, বুঝাও যায় না এই মানুষ ইটা করিয়া। কিন্তু ইটা মানুষের চাল হইয়া থাকলো যে হবার পর্যন্ত আপনার দেন গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল তো খোয়াত আসলাম আমি ওখান যে মালিক বাড়িত ঘুমো আসেন, তারে তুমি চালাইয়া তার পারমিশন লইয়া তুমি স্কুটি লইয়া যাও। বিনা পারমিশনে একসাখের তার লাড়িতে ভারতাই না, বিনা পারমিশনে যদি কারোর হক লাড়ো তাহলে তার হক দেওয়ার আগ পর্যন্ত নবীজি ফরমাইছেন তুমি মরিও না, তুমি মরার আগে আগে তার হক তুমি পরিশোধ করো, তার হক তুমি আদায় করো। মুসলমানে কোনোদিন অন্যর সম্পত্তি আনা পারমিশনে লাড়িতে পারে না। আল্লাহ ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলা, জমিন বানাইলা, সারা পৃথিবী বানাইলা। এবারে আল্লাহ তোমার জমিনে দিয়ে আমি আটিতাম, জমিনে দি আমি আটিতাম, আল্লাহ মাইকুকুত আমি মাতিতাম। আল্লাহ তুমি বাসন বানাইছি, বাসনের মধ্যে চাউল দিয়া তলে আগুন দিয়া আমি আল্লাহ বাসন অগুত খানি বুয়াইতাম। পারমিশন খান কাছে দেওয়া লাগবো, বাসন এগুলো তোমার বানাইলনি,
বা আগুনিকে তোমার বানাইলি না, খানিকু মনি তো তোমার বানাইলি না, এটা তো আল্লাহর। ও আল্লাহ, আমি তোমার নামে রান্দা আরম্ভ করিয়ার, আল্লাহ এই জমিন তোমার নামে আঠা আরম্ভ করিয়ার ও পারমিশন লওয়া মুসলমানে খালিক ও মালিক আল্লাহ, যার রাজত্ব সারা পৃথিবীর, যে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীরে বানাইলা, যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে আবার যাওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো, ওই আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন লইয়া আল্লাহ তোমার বানাইল জমিন আমি আটিতাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আপনি জমিনও আটিতা, উঠিতেও বিসমিল্লাহ, বইতেও বিসমিল্লাহ। বুঝলাম নি বিসমিল্লার মানা কিতা? ও এর লাগিয়া সর্বদা আমরা বিসমিল্লাহ, উঠিতেও বিসমিল্লাহ, বইতেও বিসমিল্লাহ, পায়খানা যাইতেও বিসমিল্লাহ, হরাদি গুড়িতেও বিসমিল্লাহ, আগুন আটাইতেও বিসমিল্লাহির রহমান, ফুয়া ফুড়িন তোর জায়গা করতেও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সবসময় পড়িতা, সারা নবী হলে বিসমিল্লাহ পড়িছেন, আর আমরার নবীজিও বিসমিল্লাহ পড়িছেন। আমরার নবীজিরে আল্লাহ দুইটা কথা এক্সট্রা লাগাইয়া দিছেন, বিসমিল্লাহ আর রহমান আর আর রহিম। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ সব নবী হলে কইতা, কিন্তু আমরার নবীর বিসমিল্লাহর লগে দুইটা কথা লাগাইল কিতা, আল্লাহর দুই নাম এক্সট্রা আছে, একটা আর রহমান আর একটা আর রাহিম। সব নবী হলে হযরত মুসা কইতা বিসমিকাল্লাহ, বিসমিকাল্লাহুম্মা, মুসা কইতা বিসমিকাল্লাহুম্মা, নূহ কইতা বিসমিকাল্লাহুম্মা, ইব্রাহিম কইতা বিসমিকাল্লাহুম্মা, জুলকিফল কইতা বিসমিকাল্লাহুম্মা, সবে কইতা। আমরার নবীজির আল্লাহ, এটা আমরার বিশেষত্ব, আমরার গর্ব, আমরার উম্মতর লাগি গর্ব। আল্লাহ তাআলা লগে লাগাইয়া দিছেন দুইটা আল্লাহর আরো নাম, একটা রহমান আর একটা রাহিম। আমরা কই বিসমিল্লাহির রহমানির রহিম, এর লাগি সর্বদা সব সময় সর্বাবস্থায় বিসমিল্লাহ পড়িমু, সব দুআর আগে বিসমিল্লাহ পড়িমু, সবে কই ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কত বড় কাম আপনি কতরা নামাজ, ও নমাজটা তো আল্লাহর পারমিশন লইয়া করতানা নি। এর লাগি পইলা কইছেন মালিক রে, ও মালিক তোমার কুকুরকে গগ 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 ঘরের বা আর একে দিব আমার দিলর মাঝে আরম্ভ করিয়া আইলে ও কোথারে তুমি দৌড় আরে কইলাই গান আল্লাহ রে আউযুবিল্লাহ পড়িছেন। 2 নম্বরে পারমিশন লইছিল, আল্লাহ আপনার কুকুরটা, আল্লাহ আমি তোমার নামাজ তোমার লগে গল্প করতাম, আল্লাহ তোমার নামাজ আরম্ভ করিয়ার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়িলা, পড়ি আরম্ভ করলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিনে তার তামাম জাহানের প্রতিপালক, তামাম জাহানের লালন পালন করনেওয়ালা যে আল্লাহ, ওই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আর রহমান আর রহিম যাইন অতি দয়ালু, বড় মেহেরবান। আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, যেদিন খেওরের কোনো মালিকানা থাকতো না, আজকে আমরা খেও ফুয়ার মালিক, খেও ফুড়ির মালিক, খেও জমিনের মালিক, খেও রাজ্যর মালিক, খেও দেশের মালিক, খেও সমষ্টির মালিক, খেও আপনার রাজ্যর মালিক, খেও ই দেশের মালিক, খেও ই দেশের হতা, খেও ই দেশের হতা, পাওয়ারের উপরে সবটা আপনার চলেন। মারাও পাহাড়ের উপরে, অত্যাচার করাও আপনার পাওয়ারের উপরে। আর পাওয়ার যদি পাইলেই তাহলে আপনার কিতা আছে, আপনারে মারতে চিন্তা নাই, আপনি মূল্যেও আমার অসুবিধা কিতা, আমার পাওয়ার আছে, আমার সকলতা আছে, আমার জন আছে। যেদিন তোমার পাওয়ার দেখতো নাই, ফুয়ারও কাম নাই, ফুলিরও কাম নাই, টাকায়ও কামাইতো নাই, জনেও কামাইতো নাই, কুস্তিও কামাইতো নাই, ডিসিও কামাইতো নাই, এমপিও কামাইতো নাই, বিমেলেও কামাইতো নাই, কোনটাই কামাইতো না, সেদিন তুমি একলা যাইবাই। আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব খাট দেব, আজকে তো খেরন নাই, এবারে তুমি খালি হাতে আইলাই, এখন তোমার ভুয়াইও কামাইতো নাই, ফুড়িও কামাইতো। ও আল্লাহ কইরা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি যে বিচার দিবসের মালিক, আল্লাহ যেদিন তুমি বিচার করবাই সেই দিনকুর মালিক, আজকে সবর মালিকানা আছে, সেই দিন তো খেরর মালিকানা থাকতো না। আজকে তোমার ভুয়া জেলও গেছে গিয়া, এমপি এমএলএ ওগুলোর খাতির থাকার কারণে নির্দোষ মানুষরে আপনি জেল দিলাইলা। ঘটনা শুনলে অসরিতইবা, অবাক লাগবা। 15 বছরের ছেলে নির্দোষ জেলে গেছে, আর আজকে 60 বছর বয়স হয়েছে, এখন ইসরায়েলে বার করে দিতে জেল থাকি বাধ্য হয়েছে। আর 60 বছর বয়স, 15 বছর বয়সও জেলে গেছে নির্দোষ মানুষ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওলা সামদেশ
সামর মধ্যে পেপার পত্রিকা আমরা ভাই মিডিয়া আপনার এই খবরান্তর হওয়া যায় যে আপনার এখন পর্যন্ত জলওয়া আসেন, আজ পর্যন্ত হওয়া যান না, নিজের গদ্যের লালসে আরেকজনের জান আপনার নেওয়া হয়ে যার। এইভাবে ইসলামে এটার শিক্ষা দিছে না, ইসলামে শিক্ষা দিছে আপনার নেতা বানানো যদি হয় সবে যদি মানে আপনার নেতা ওইটা, অন্যথায় আপনি বল চালাইয়া পয়সা দিয়া ঘর মাংসরে মারিয়া ধরিয়া এবং বয়স বিচি দেখাইয়া নেতাওয়া ইসলামও নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল মালিক ইয়াউমিদ্দিন, আজকে তুমি নেতা হয়ে গেলাই, আজকে তুমি জ্বালা দিলাইলাই, খাইল কিন্তু তুমি পারতাই না যেদিন তোমার কোনো মালিকানা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, তুমি বিচার দিবসের মালিক। এখান কয়জনে কইতরা? খালি ইমাম সাহেব আর খাদিম সাহেব আর তিনজনে এগুলো কইতরা নামাজও, আর বাদ বাকি নাই জিরো। আমরার হালত যে বর্ধিত ভাই, আমরা থোড়া চিন্তা লাগাই। জমাত আরম্ভ হইল, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি করে উবাতনি নাই। কয়জন? তিনজন নাই। আর আবার হলো আল্লাহ ফিলিস্তিনটারে বাঁচাইলাও, আল্লাহ গাজার মানুষের সাহায্য করো, মসজিদে আকসার হেফাজত করিয়া দেও, আল্লাহ মসজিদের হেফাজত করো, আল্লাহ মাদ্রাসার হেফাজত করো, আল্লাহ তবরেজ রে 22 ঘন্টা মারলা, আল্লাহ ইতারে সমালো। এটা তো সময় দিবা আল্লাহ, কিন্তু অন্যায় করছে সময় দিবা, কিন্তু তোমার দোয়া খানটা জলদি কবুল না কেনে? আর খালি একলা ইমাম সাহেব পড়িতরা, মুক্তদি সাহেব পড়িতরা, খাদিম সাহেব পড়িতরা, আর তো কেউ নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সহি কোয়ালিটির মানুষ, বিশুদ্ধ দিলালা মানুষ যারা, এরা আপনার মসজিদে যাইব, ইমাম সাহেবের পিছনে বিসমিল্লাহ কইয়া আরম্ভ করবা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে, তোমার ওই ইবাদত করি আল্লাহ আমরা, আর তোমার কাছেও আমরা সাহায্য চাই। এখন এখান মসজিদও হইতরা আপনার নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপরে তুমি পুরস্কার দিছো, যারা তুমি পুরস্কার দিছো আল্লাহ, এনআম দিছো যারে আল্লাহ, এর রাস্তা আপনি দেখাও। দুআই আল্লাহর ইতা মানুষের রাস্তা না, গায়রিল মাগদুবি আলাইহিম, জানে জিনা করলে গুনাহ হয়, জানে বেপরদাই চললে গুনাহ হয়, জানে আপনার মদ খাইলে গুনাহ হয়, জানে মার্ডার করলে গুনাহ হয়, জানে আপনার আত্মসাৎ মাল আত্মসাৎ করলে গুনাহ হয়, জানে আপনার নামাজ না পড়িলে গুনাহ হয়, জানিয়া শুনিয়া গুনাহ করে আল্লাহ, জানে বন্ধন লইয়া ইমাম সাহেব রেখানি খাওয়াইলে নামাজও কবুল হয় না, জানিয়া শুনিয়াও বন্ধনের লোন লইলাই, যেটা মানুষে জানিয়া শুনিয়া গুনাহ করে আল্লাহ ইতার রাস্তা না। গায়রিল মাগদুবি আলাইহিম মানা ওটা ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ যেটা মানুষে জানে না বুঝে না, না জানিয়া গুনি তামাই গেছে, না জানিয়া পথ ফরিলাই যে, না জানিয়া আপনার আল্লাহ তোমারে চিনে না, ইটা মানুষের রাস্তা দেখাইও না। এগুন দেখা যায় হামসায়াত দুইজন আর তিনজনে এগুন হইতরা হইছেন। আমরার অবস্থাটা পরিবর্তন কিভাবে হইতো? মসজিদের হেফাজত হইব, আমরার দোয়া হইব কোনতানা, ও গুণ যেটা মানুষে হইবা এরার কথা হইতরা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শয়তানে আইয়া দিল আপনার টাকা, কইল ও বন্দা তার গেল গিয়া মনটা গরু দিগরা দিয়ে আইলাম না না, কিন্তু তার ভিতরে ভিতরে তোলা বাদে আমি খানো আর গরু বন্ধ, আবার আইলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার ছোড়া বাদে মারলো আইয়া দাগা। ও দেখছেন আজকে দোকানে কয়গু কাস্টমার আইলা, কোন গে টেকা পাউরিয়া তুই গেছে গা, একটা তার ইয়া দইল ওখানে আমি খানো আর নমাজ খানো, আবার নমাজের দিকে হে হবাই নে শয়তানে, আবার টানন তাই, আবার নে শয়তানে, আবার টানন তাই, আবার নে শয়তানে, আবার টানিয়া বিছাড়ায় লইয়া জায়গা। এই হলো 3 নম্বর নমাজি। হোক সুবহানাল্লাহ। ও টানাটানি লড়াই করার নমাজের মাধ্যমে, লড়াই করার নমাজের মাধ্যমে, ও নমাজ যে লড়াই করার শয়তানের লোকে, ও নমাজ যেটা, ওই নমাজটা সালাম পিরানের আগ পর্যন্ত লড়াই করিয়া করিয়া নমাজ আদায় করিলাই। 5 ওয়াক্তের নমাজ যত টাইমে পড়িলাই, মহিলায় বাড়ির মধ্যে যত টাইমে পড়িলেন, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা টান টান নমাজ সত্য, এরা কিয়ামতের দিন এরার নমাজে জান্নাত এরারে লইয়া যাইব। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, তারার নমাজটা হইল জান্নাতের দরওয়াজার গেইটর চাবি। ওই জাতির নমাজটা ওই জান্নাতের চাবি। আমরা রে ওলা নমাজি আল্লাহ বানায় কোয়া সবে কোয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।